কৃত্রিম অক্সিজেন ছাড়াই প্রথম বাংলাদেশি হিসেবে এবার পৃথিবীর অষ্টম শীর্ষ পর্বত মানাসলু শিখরে আরোহণ করলেন পর্বতারোহী ডাক্তার বাবর আলী। আজ নেপালের স্থানীয় সময় ভোর 4:30টার দিকে এই পর্বতে ওঠেন এভারেস্ট জয়ী চট্টগ্রামের সন্তান বাবর, যার উচ্চতা ৮,১৬৩ মিটার। দেশের আরেক পর্বতারোহী তানভীর আহমেদও মানাসলু শৃঙ্গে উঠেছেন। তিনি চূড়ায় পৌঁছান স্থানীয় সময় রাত 3:30টায়। তারা দুজনেই পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্সের সদস্য। তাদের যৌথ অভিযানের নাম মানাসলু অ্যাসেন্ট ভার্টিক্যাল ডুয়ো। এটি এভারেস্ট, লোৎসে, অন্নপূর্ণা একের পর বাবরের চতুর্থ ৮,০০০ শৃঙ্গ সামিট, যা বাংলাদেশি পর্বতারোহীদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ৮,০০০ শিখর সামিটের দৃষ্টান্ত বলে জানান অভিযানের ব্যবস্থাপক ফরহান জামান। এর আগে গতকাল দ্বিতীয় বাংলাদেশি হিসেবে মানাসলু পর্বত চূড়ায় ওঠেন বাংলাদেশের আরেক পর্বতারোহী তৌফিক আহমেদ। ২০১১ সালে ১২ অক্টোবর প্রথম বাংলাদেশি হিসেবে মানাসলু শৃঙ্গে ওঠেন এভারেস্ট জয়ী পর্বতারোহী এম মুহিত। সকাল 4:30 বাজে বাবর প্রথমবারের মতো কোনো বাংলাদেশি হিসেবে কৃত্রিম অক্সিজেন ব্যবহার না করে সে পৌঁছে গিয়েছে মানাসলু সামিটে। মানাসলু পৃথিবীর অষ্টম শীর্ষ পর্বত। আর বাবরের 1 ঘন্টা আগে পৌঁছে গেছে তানভীর আহমেদ। তানভীর আহমেদের এইটাই প্রথম 8,000 মিটার পর্বত সামিট। আমরা ভার্টিক্যাল ডিমার্স টিম যখন এই খবরটা শুনতে পাই তখন মোটামুটি সবাই এক্সাইটেড ছিল তাদেরকে নিয়ে, এবং তাদের প্রশিক্ষণের উপর আমাদের কনফিডেন্স ছিল এবং তাদের দক্ষতার উপর, এবং আমাদের যে ড্রিমটা ছিল এবং তাদের উপর আস্থা ছিল, এটা সফল হয়েছে এবং তারা সামিট করেছে। আমরা খুবই খুশি।